আমাদের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা কিনা ভাবছেন 2023 সালে ইউটিউবিং শুরু করবেন তাদের জন্য। অর্থাৎ এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করব এবং চেষ্টা করব কিছুটা উৎসাহিত করার, যাতে আপনারা ইউটিউবিংটা সঠিকভাবে সঠিক নিয়মে শুরু করতে পারেন। সো আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে ডে বাই ডে যত সামনের দিকে যাওয়া যাচ্ছে ততই কিন্তু আমাদের কম্পিটিশন বাড়ছে সমস্ত কাজে। যেই কাজে আপনি করতে যান না কেন সেই কাজের পিছনে কিন্তু কম্পিটিশন রয়েছে এবং কম্পিটিটরের পরিমাণও অনেক বেড়ে গেছে। ঠিক একইভাবে ইউটিউবে কিন্তু আপনার কম্পিটিশন ডে বাই ডে যত সামনের দিকে যাচ্ছি তত বেশি কম্পিটিশন বেড়ে যাচ্ছে। সো কম্পিটিশন বলতে এই ক্ষেত্রে এটাই বলা হচ্ছে যে আগে আপনার একটা কন্টেন্টের উপর ইউটিউবে ভিডিও থাকতো কম, কিন্তু আমাদের অডিয়েন্স থাকতো অনেক বেশি। কিন্তু বর্তমানে যেটা হয় অডিয়েন্সের তুলনায় কন্টেন্ট ক্রিয়েটর বেশি। সো এই কারণে অডিয়েন্সরা যে কাজটা করেন ভিডিওগুলোকে বেছে বেছে দেখেন, যাদের ভিডিও কোয়ালিটি ভালো হয় বা যাদের ভিডিওতে বেশি পরিমাণ ইনফরমেশন থাকে তাদের ভিডিওগুলো কিন্তু আমরা নিজেরাও অডিয়েন্স হিসেবে দেখে থাকি, তাই না? ঠিক একইভাবে আপনি যদি ইউটিউবে আসতে চান তবে অবশ্যই আপনাকে বেসিক কিছু কনসেপ্ট এবং অবশ্যই অডিয়েন্সকে ভালো কিছু দেওয়ার উদ্দেশ্য নিয়ে আপনাকে ইউটিউবে আসতে হবে। সো যেহেতু আমরা শুরুতেই বলেছি যে কম্পিটিশন কিন্তু ডে বাই ডে বেড়েই চলেছে। সো আমাদের এই সমস্ত কম্পিটিটরদের সাথে কম্পিটিশন করেই আমাদের অবস্থান তৈরি করতে হবে। সো এই জায়গায় হতাশ হওয়া বা চিন্তার কোনো কারণ নেই। আপনাকে শুরুটা প্রথমে শুরু করতে হবে, দেন স্টেপ বাই স্টেপ নিজেকে গ্রো করে, নিজেকে আপগ্রেড করে, নিজের কোয়ালিটিকে ইমপ্রুভ করে আমাদেরকে ইউটিউবে নিজের অবস্থান তৈরি করতে হবে। সো যেহেতু কম্পিটিশন বেশি অবশ্যই আমাদেরকে কাজটা শিখে দেন কিন্তু ইউটিউবে আসতে হবে এরকমটা না। ইউটিউবে হচ্ছে আমাদেরকে শিখে শিখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যাদের কিনা শিখার আগ্রহ আছে তারা অবশ্যই ইউটিউবে ভালো অবস্থান করতে পারবেন এবং আপনাদের মনোবল দৃঢ়তা নিয়েই কিন্তু আপনাকে ইউটিউবে আসতে হবে। সো ফার্স্ট অফ অল আপনাদের বেসিক যে আইডিয়াগুলো মাথায় নিয়ে আপনাকে, অর্থাৎ যে কাজগুলো জেনে আপনাকে ইউটিউবে আসতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে ভিডিও রেকর্ডিং করা জানতে হবে, ভিডিও এডিটিং করা জানতে হবে। যেহেতু আপনাকে একটি প্রপার ভিডিও তৈরি করতে হবে, যেহেতু ইউটিউব হচ্ছে একটি ভিডিও প্ল্যাটফর্ম, এখানে আপনাকে ভিডিও আপলোড করতে হবে রেগুলারলি এবং সেই আপলোড করা ভিডিও থেকেই আপনি জনপ্রিয় হবেন, আদারওয়াইজ তো পসিবল না। সো এই কারণে অবশ্যই আপনাকে ভিডিও এডিটিং এবং রেকর্ডিং এই দুইটা জিনিস ভালোভাবে জানতে হবে। ভালোভাবে বলতে কি, প্রথমত যখন আপনি ইউটিউবে আসবেন তখন কিন্তু আপনি অনেক কিছুই জানবেন না। দেন ধীরে ধীরে আপনি যখন একটু করে ইনফরমেশন পাবেন, নিজেকে আপগ্রেড করবেন, দেন কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ হবে। সো বেসিক অ্যাটলিস্ট আপনাকে জানতে হবে যে ভিডিওটা কীভাবে রেকর্ড করতে হয়, আপনি ট্রাইপডে কীভাবে ক্যামেরা সেট আপ করবেন, কীভাবে রেকর্ড করবেন, এই বিষয়গুলো আগে আপনাকে জানতে হবে। দেন সেকেন্ডলি আপনার সেই ভিডিওটার ভিতরে অনেক ভুল ভ্রান্তি হবে। যেমন আমরা ভিডিও যখন রেকর্ড করি সেখানে অনেক ভুল ভ্রান্তি হয়, সেগুলোকে আমরা কাটছাট করে বাদ দিয়ে দেন একটা কমপ্লিট ভিডিও এডিট করে আপনাদের সামনে উপস্থাপনা করি। সো এই প্রসেসটা অবশ্যই আপনাকে জানতে হবে। নাম্বার 2, আপনাকে অবশ্যই ফটো এডিটিং এর বেসিকটা জানতে হবে। কেননা আমরা যখন ভিডিও আপলোড করি সেখানে অবশ্যই আমাদের একটি কাস্টম থাম্বনেল আপলোড করতে হয়। সো কাস্টম থাম্বনেল আপলোড করার জন্য অবশ্যই আপনাকে ফটো এডিটিংটা জানতে হবে। সো খুবই সিম্পল, আজকাল সবার হাতে মোবাইল আছে এবং সবাই মোবাইল দিয়েও ফটো ভালো এডিট করতে পারেন। জাস্ট সেটাকে একটু ইমপ্রুভ করে, কিছুটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, সেখানে কিছু টেক্সট এলিমেন্ট অ্যাড করা, জাস্ট বেসিক কিছু কাজ যদি আপনি জানেন তাহলে আপনি ইউটিউবে আসতে পারেন। তার থেকেও ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে আপনি যে ইউটিউবে আসবেন আপনার কন্টেন্ট কি হবে। সো এটা সিলেকশন করাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ধরেন আপনি ইউটিউবে আসলেন, তার একটা ভিডিও দেখলেন, তাকে ফলো করলেন, তার অনুযায়ী আপনি একটা ভিডিও ছাড়লেন, এভাবে আপনি কয়টা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করবেন। কিন্তু আপনি যদি কোনো একটা সেক্টরে স্পেশাল হন, ধরেন আপনি ভালো পডকাস্ট করতে পারেন, আপনি সেই রিলেটেড ভিডিও করেন, আপনি ভালো ফটো এডিট করতে জানেন, সেই রিলেটেড আপনি ভিডিও করেন, অর্থাৎ আপনি যেই কাজে পারদর্শী বা যেই কোনো একটা কাজ তো অবশ্যই আপনি জানেন। সো প্রত্যেকটা মানুষেরই স্পেশাল গুণ একটা না একটা থাকে। কেউ বেশি বকবক করতে পারে, কেউ আছে খুব সুন্দরভাবে উপস্থাপনা করতে পারে। এরকম যদি আপনার কোনো গুণ থাকে তাহলে আপনি সেই গুণটাকে ইমপ্রুভ করার জন্য আসতে পারেন বা আপনি সেই গুণটাকে প্রেজেন্টেশন করে আপনি সবার সামনে শেয়ার করতে পারেন। ধরেন অনেকে ভালো আর্ট পারে, সো আর্টের উপরে কিন্তু অনেক চ্যানেল আছে। আবার এরকম না যে অনেকে মনে করেন যে আমাদের এরকম ক্যামেরার সামনে এসে ভিডিও করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা ইউটিউবে নাই। আপনি আপনার হাতের মাধ্যমে কোনো ক্রিয়েটিভিটি আপনি প্রকাশ করতে পারলেই ইউটিউবে আপনি নিজের অবস্থান তৈরি করতে পারবেন। সো জাস্ট আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। অবশ্যই আপনি যেই কাজে পারদর্শী সেই কাজের রিলেটেড আপনি ভিডিও করতে পারেন, তাহলে দেখবেন খুব অল্প সময়ে আপনি খুব জনপ্রিয় হতে পারবেন। আর এরকমটা হতে পারে যে অনেকেই নতুন আসছেন যে ভাই আপনি তো আমাদের তাহলে হতাশ করলেন, আমার ভিতরে কোনো ক্রিয়েটিভিটি নেই। তাহলে অবশ্যই আপনার একটা না একটা গুণ আছে। ধরেন কিছু মানুষ এরকম গুণ থাকে যে অন্যের ভিডিওটা দেখে নিজে সেই ভিডিওটা থেকেও আরো বেশি সুন্দর করে নিজেকে উপস্থাপনা করতে পারে। সো আপনি একটা কন্টেন্ট আইডিয়া নেন, সেই আইডিয়াটাকে নিয়ে নিজের মন মতো করে গুছিয়ে সেই ভিডিওটা আপলোড করেন। সো এটা কিন্তু কপি ভিডিও হবে না, সো এটা হবে আপনার নিজের ক্রিয়েটিভিটি ভিডিও। তবে আপনি জাস্ট কন্টেন্ট আইডিয়া তাদের কাছ থেকে নিতে পারেন। ধরেন আপনি একই রিলেটেড ব্লগ ভিডিও করবেন, সো ব্লগ ভিডিওর একটা কনসেপ্ট আপনাকে আগে জানতে হবে। কেননা কেউ কিন্তু এসে ইউটিউবিং কিন্তু আমরা কেউ এরকমটা হয় না যে সমস্ত কিছু শিখে এসে দেন ইউটিউবে আমরা এসে ভিডিও করা শুরু করেছি, এরকমটা না। ইউটিউবে যারা আসছেন তারা অল্প জানতেন, অন্যদের কাছ থেকে একটু শিখেছেন বা নিজেকে ইমপ্রুভ করেছেন বা ভেবেছেন যে আমি এইভাবে যদি ভিডিওটা করি তাহলে অডিয়েন্স হয়তো এইভাবে নেবেন। সো অডিয়েন্সরা আবার অনেক সাজেশন করে। ধরেন আমরা একটা ভিডিও করলাম, এই ভিডিও তো আবার অনেকে এরকম হয় যে কমেন্ট করে যে ভাই আপনি এই টপিক্সে ভিডিও করেন। সো আমরা কিন্তু এইভাবে কিন্তু কন্টেন্ট আমাদের বাড়তে থাকে। সো এই বিষয়গুলো জাস্ট আপনারা জাস্ট বিসমিল্লাহ বলে শুরু করে দেন 2023
সাল। ধরেন আজকে থেকে মনোবলটা এইভাবে স্ট্রং করেন যে আমরা সপ্তাহে অ্যাটলিস্ট 2টা ভিডিও আপলোড করব, বা সপ্তাহে 1টা অথবা 3টা। আর যদি পসিবল হয় আপনি 7 দিনে 7টা ভিডিও আপলোড করেন, কোনো অসুবিধা নেই। তবে আপনার রেগুলারিটি মেনটেন করতে হবে। যদি আপনি সপ্তাহে 1টা করে ভিডিও আপলোড করেন, তাহলে অবশ্যই সপ্তাহে 1টা করে আপনাকে কন্টিনিউয়াস ভিডিও আপলোড করে যেতে হবে। এবার আসা যাক ইউটিউবে আর্নিং এর বিষয়টা নিয়ে। ধরেন অনেকেই একটা জিনিস ভেবে থাকেন যে আমি ইউটিউবে যাব, 10-12টা ভিডিও আপলোড করব, দেন আমরা আর্নিং শুরু করে দেবো। আসলে ইউটিউবটা এরকম না। সো বাহির থেকে দেখতে অনেকে এরকম হয়। আমি একটা কমেন্ট পেয়েছিলাম কিছুদিন আগে, সো যে ভাই মুখে বললেই তো ভিডিও হয়ে যায়। আসলে মুখে বললে ভিডিও হয় না। ভিডিওর ভিতরে অবশ্যই ইনফরমেশন থাকে, আমাদেরকে সেই ভিডিওগুলোকে তৈরি করতে হয়, কনসেপ্ট রেডি করতে হয়, দেন কিন্তু আমরা ভিডিও করি। অবশ্যই গুছিয়ে আমাদের কাজগুলো করতে হয়। সো সেই গুছিয়ে কাজ করাটার পিছনে কিন্তু আপনাকে সময় দিতে হবে। ধরেন আপনি যে ভিডিওটা করবেন, প্রথম আপনি বিসমিল্লাহ বলে আজকে একটা ভিডিও শুরু করলেন, সেই ভিডিওটা থেকে যখন আপনি আরো 10টা ভিডিও করবেন, আপনি নিজে কম্পেয়ার করে দেখবেন যে আপনার প্রথম ভিডিওটা কি ছিল আর 10 নাম্বার ভিডিওটা আপনি কি ছিল। অবশ্যই আপনার ইমপ্রুভমেন্ট হবে। অনেক সময় আমাদের ক্যামেরা ফেয়ার থাকে, ক্যামেরার সামনে আমরা সাবলীলভাবে কথা বলতে পারি না। সেই বিষয়গুলো কিন্তু ধীরে ধীরে আমরা ক্যামেরার সামনে বসতে আমাদেরকে ইমপ্রুভমেন্ট করতে পারি। একা কথা বলা, এটাও কিন্তু আপনার একটা গুণের বিষয়। সো এগুলোকে আমাদের ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট করতে হয়। সো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইউটিউবে আর্নিং এর বিষয়টা বলতে আমি আপনাদের প্রসেস বলছি না, আসলে ইউটিউবে আর্নিংটা কিভাবে পসিবল সেই বিষয়টা আমি বলছি। ধরেন একটা সময় ছিল কেউ যদি 50টা বা 20টা ভিডিও করেছেন, সো দেখা গেছে তার চ্যানেল মোটামুটি গ্রো হয়ে গেছে এবং প্রথম দিন থেকেও অনেকে মনিটাইজেশন পেয়েছেন। এরকম ছিল কিন্তু ইউটিউবের প্রথম দিকে। সো ধীরে ধীরে কিন্তু এটার যে লেভেল আছে সেটাকে স্ট্রং করা হচ্ছে, যে আপনাকে মনিটাইজ পাওয়ার জন্য 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 2 স্টেপ ভেরিফিকেশন এবং এটসেট্রা অনেক কিছু। সো এই সমস্ত বিষয় কিন্তু আগে ছিল না, দিন দিন আরো কঠিন হচ্ছে। তবে কঠিন হলো বিষয়টা যেটা হয়, ধরেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে। তো মনে করেন একটা ছেলে যদি ইন্টার বা এইচএসসি পাস করতে চায়, তাহলে তার কমপক্ষে 12 বছর পড়াশোনা করতে হয়। সো 12 বছর পড়াশোনা করার পর সেই ছেলেটা যদি একটা জবের জন্য চেষ্টা করে যে আমি একটা জব করব, সো সে যদি জব পেয়েও যায়, সো সর্বোচ্চ সে কত টাকা স্যালারি পাবে? আমি ধরে নিলাম জাস্ট একটা এক্সাম্পল হিসেবে সে 15,000 টাকা স্যালারি পেল। সো তার পিছনে কিন্তু তার 12 বছরের পড়াশোনার অভিজ্ঞতা আছে, দেন কিন্তু সে সেই জবটা পেয়েছে। সো এটা ভাবা যাবে না আমি আজকে ইউটিউবে আসলাম, দিনরাত হতেই আমার চ্যানেল গ্রো করবে, আমি একদম সাবস্ক্রাইবার পেয়ে যাব। সো এরকমটা না, আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে আসতে হবে, এখানেও আপনাকে সময় দিতে হবে। তবে এটার ভিতরে 12 বছর সময় দেওয়ার দরকার নেই। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার অ্যাটলিস্ট 6 থেকে 12 মাস বা 6 থেকে 1 বছর সময় আপনি মাথায় নিয়ে আসবেন যে আমি এই কয়দিন রেগুলার কাজ করে দেখব আসলে কি ইউটিউবে আমার অবস্থান হয় কিনা। সো অনেকেই আছেন যে এরকম প্ল্যান করেন যে আমি অন্য কোনো কাজ করবো না, আমি শুধু ইউটিউবিংই করবো। সো এই কাজটা ভাই কখনো ভুলেও করবেন না। ডেলি আপনি একটা সময় বের করে নেন, আপনার সময় থেকে 2 থেকে 3 ঘন্টা আপনি এটার পেছনে সময় দেন 6 মাস থেকে 1 বছর এটার পেছনে দেওয়ার পর আপনি দেখেন আপনার অডিয়েন্সরা আপনাকে কিভাবে নিচ্ছে, বা আপনার ভিডিওতে ভিউ কিরকম আসছে, বা মানুষ আপনার ভিডিও পছন্দ করছে কিনা, আপনি কি এখানে অবস্থান তৈরি করতে পারবেন কিনা। দেন আপনি আপনার সময়টাকে এটার পিছনে ব্যয় করুন। আদারওয়াইজ কিন্তু দেখেন আপনি এটার পিছনে আপনার সমস্ত কাজকাম ফেলে দিয়ে যদি এটার পিছনে সময় দিলেন, দেন যদি আপনি সাকসেস না হন, তাহলে কিন্তু আপনার আম ছালা দুটেই গেল। ইউটিউব কিন্তু একটা পার্ট টাইম জব হিসেবে আপনি নিতে পারেন, যে আমি আমার ডেইলি যেই সময়টা আমি ফেসবুকিং বা ইউটিউবে ভিডিও দেখে বা আদার্স অন্য কোনো কাজ করে যেই সময়গুলো 2-3 ঘন্টা নষ্ট করি, সেই টাইমটাকে আমি সেভ করে ইউটিউবে দিয়ে দেখবো যে আমার কোনো এখানে ইমপ্রুভমেন্ট আছে কিনা, ইউটিউবে আমার কোনো অবস্থান তৈরি করতে আমি পারবো কিনা। যদি আপনি মনে হয় যে হ্যাঁ আমি এই সমস্ত বিষয় ওভারকাম করে আমার ভিডিও মানুষ দেখবে, আমি ধরলাম 1 মাস আপনি কাজ করলেন, 20টা ভিডিও আপলোড করার পরে আপনি ধারণা পেয়ে যাবেন যে আসলে আপনার কন্টেন্ট মানুষ দেখবে কিনা, আপনার কন্টেন্ট মানুষ পছন্দ করবে কিনা। সো দেন কিন্তু আপনি নিজেকে একটা চিন্তাধারায় নিয়ে আসতে পারবেন যে হ্যাঁ ইউটিউবে আমার অবস্থান হবে, আমি এটার পেছনে টাকা ইনভেস্ট করতে পারি, আমি এটার পেছনে সময় ইনভেস্ট করতে পারি। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে মূল্যবান হচ্ছে সময়। সো সেই সময়টাকে আপনার প্রপারলি কিন্তু ইউজ করতে হবে। সো এই কারণে আমি বলবো ইউটিউবে এরকমটা না যে আপনি একদিনে 10টা ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিলেন, আপনি গ্রো করে ফেলবেন, এরকম না। আপনাকে ডে বাই ডে কাজ করতে হবে। তার জন্য আপনি একটা শিডিউল করে দেন ইউটিউবের পিছনে সময়টা দেন। ধরেন আপনি একটা জব করছেন, জব শেষে রাতে আসছেন বাসায়, সো রাতে ঘুমের আগে 2 ঘন্টা 1 ঘন্টা আপনি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলেন, একটা ভিডিও মেক করলেন, সেই ভিডিওটা আরো 2 দিন সময় দিয়ে আপনি এডিট করলেন, দেন ইউটিউবে আপলোড করে দিলেন। এরপরে দেখেন এটার রেজাল্ট কি। সো এভাবে শুরুটা আমরাও করেছি, যে আমরা একটা সময় অল্প অল্প করে এটার পিছনে ব্যবহার করেছি। সো ব্যবহার করার পরে আমাদের মনে হচ্ছে না, আমাদের কন্টেন্ট দেখার
তারপর অডিয়েন্সরা বলেছে না ভাই আপনার কন্টেন্ট ভালো, আপনি কন্টেন্ট তৈরি করেন। সো আমার মূল চ্যানেল কিন্তু এটা না, আমার মূল চ্যানেল হচ্ছে ইঞ্জিনিয়ারিং রিলেটেড। সো আমার পড়াশোনা রিলেটেড আমি ভিডিও করতাম। সো মানুষ ওইগুলোকে তাদের প্রয়োজন হিসেবে দেখেছে এবং তাদের প্রয়োজনে লেগেছে, তারা কমেন্ট করেছে হ্যাঁ ভাইয়া আমাদের দরকার আছে এই ধরনের কন্টেন্ট, দেন কিন্তু আমি আরো কন্টেন্ট বাড়িয়েছি। সো এইভাবে কিন্তু আমাদের ইউটিউবে আসাটা হয়েছে। সো আমি আপনাদেরকে মোটিভেট করার জন্য দুইটা চ্যানেলের নাম বলবো। আই থিঙ্ক আমার চ্যানেল যারা কিনা দেখেন তারা এই দুইটা চ্যানেলকেও চিনেন, সেটা হচ্ছে ভিডিও আইটি টাচ এবং ভিডিও এক্সপ্লেন। এই দুইটা চ্যানেলকে আমি নিজেও পার্সোনালি ফলো করি এবং আমার খুব ভালো লাগে তাদের কন্টেন্ট। সো তাদের যদি আপনারা প্রথম দিকের ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তাদের কথার মাঝে জড়তা ছিল। সো আমারও আছে, ঠিক এরকম বিষয়গুলো কিন্তু তাদের ভিতরেও ছিল। সো তারা যে জিনিসটা করেছে যে রেগুলার ভিডিও আপলোড করে গেছে এবং তাদের যে পরিশ্রম সেটা কিন্তু বৃথা যায়নি। তারা কিন্তু এখন একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে চলে এসেছে। তখন ভিডিও আইটি টাচকে আমি পার্সোনালি চিনি, তার সাথে আমার কথা হতো। সে কখনো হতাশ হতো না, সে সবসময় ইউটিউবে এসেছে, তার মাঝে এই একটা বিষয় কাজ করতো, সে জানতে চায়, সে শিখছে, তার ভিতরে মানুষকে শেখানো বা মানুষকে কিছু বোঝানোর মতো একটা এবিলিটি ছিল, সে সেটাকে পুরোপুরি ইউজ করেছে। সো যার কারণে কিন্তু তার অবস্থান এখন একটা পারফেক্ট জায়গায় আছে। সো যারা কিনা এই দুইজন ব্যক্তির চ্যানেল দেখেন নাই, সো তাদের চ্যানেলগুলি একটু ফলো করবেন, তাহলে আইডিয়া পেয়ে যাবেন যে তারা শুরুতে কিরকম করছিল। যেমন ভিডিও আইটি টাচ, সে কিন্তু তার আর্নিং শেয়ার করে যে আমি মান্থলি এত টাকা আর্ন করলাম, আমি এই জিনিসটা আমি ইউটিউবের টাকায় কিনলাম। সো তাদের এই চ্যানেলগুলো দেখলে ইনশাল্লাহ আপনারা মোটিভেট হবেন। সো ইনশাল্লাহ আমরা নতুন করেই শুরু করব, নতুন বছরটাকে আমিও শুরু করব। সো আমার জন্য দোয়া করবেন। সো সবাইকে নিয়ে যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।